দেখো এই বছর কপাল ছিল ভালো আর বিয়ে বাড়ির নিমন্ত্রণ পেয়ে গেছে, আর বিয়ে বাড়িতে খেতে খেতে ভাবলাম বিয়ে বাড়ি নিয়ে তো একটা ভিডিও বানাবো। দেখো এইভাবে ছেলেপেলেরা নাচে, তখন বহুদিন সিঙ্গেল থাকার পর যখন বিয়ে হয় তখন ছেলেরা এইভাবেই নাচে। আর শুধু ছেলেরা না, ওদের বিয়ে খাওয়ার আনন্দে ওদের বন্ধুরাও নাচে। নাচা নর্মাল, কিন্তু তাই বলে রাস্তায় একটু পেটে একটু তেল পড়বে খেয়ে গিয়ে রাস্তার কোনো পুলিশ কাকুকে ধরে গিয়ে চুমু খেয়ে নেওয়াটা, এটা কিন্তু হয় ভালো না। আরে সব হচ্ছে মদ আর মদ, মানে মদের লীলা চারিদিকে। বিয়ে বাড়ি কেন, যে কোনো অনুষ্ঠান মানে তো এখন মদ। আপনারা কখনো একটা ইচ্ছাধারী নাককে কোনো ঘোড়ার উপর বসে নাচ করতে দেখেছেন? সেটাই দেখাবো, চলুন আপনাদের। একটা কথা খুব প্রচলিত আছে না, কি সৎ লন্ডা, মানে কি, মানে কোনো মেয়েকে দেখে ওভাবে গলে যাবো না, কোনো মেয়েকে দেখে গলবো না, কিন্তু তাই বলে এমন পার্সোনালিটি মেনটেন করা কিন্তু আমি দেখিনি। পার্সোনালিটি খারাপ করলে কিন্তু হবে না, দেখো ক্যারেক্টার ছাড়বো নিজের, ভাব এমন রাখবো যেমন সালা ঋত্বিক রোশন হবে। ঋত্বিক রোশন, শাহরুখ খান, সালমান খান, কত মেয়েরা পাগল আমার জন্য, এর সাথে আমার বিয়ে হচ্ছে, এনে ছুঁড়ে মালা পরিয়ে দিলাম। আর পার্সোনালিটি এরকম রাখতে হবে। আর এরকম বিয়েতে একজন একজনের মুখ মিষ্টি করবে, সেটাও তো বুঝতেই পারছো কি লেভেলের হবে। তোর মুখে মিষ্টি গুঁজে দেবো, খাবি না মানে ও মুখ খুলছে না, পর আবার বউয়ের মুখে মিষ্টি গুঁজে দিচ্ছে, আলাদা লেভেলের গেছে। দেখো বস, পর বউ নিজেরা মিলে ঝামেলা করছে, খেলাখেলি করছে, আলাদা ব্যাপার, পার্সোনাল ম্যাটার বলে উড়িয়ে দেওয়া যায়। কিন্তু সালা যারা আমরা দর্শক বিয়ে বাড়িতে গেছি, তাদের সালা কি দোষ? তাই বলে কেউ মিষ্টি ছুঁড়ে মারছে, গ্লাস ছুঁড়ে মারছে, মানে কোনো ব্যাপারই না। আমরা কি ক্যাশ ধরতে এসছি নাকি বিয়ে বাড়িতে? আর নিজেরা দেখো না, লোকে বলে না মানি ইজ এভরিথিং, টাকাই সব, সারা একদম সত্যি কথা। মানে না হলে যে মেয়ের বিয়ে তোমরা খেতে গেছো, সেই মেয়েকে টাকা পুরানোর জন্য ওই মেয়েকে ধাক্কা মারতে তোমরা একবার ভাবছো না? সত্যি টাকাই সব। লোকে বলে না যে ফুটো পাত্রে জল ঢালা আর ভাই হাত থেকে হাত জাগিয়ে পড়ানোর চেষ্টা করা, দুটোই বেকার। একদম জাস্ট লাইক দ্যাট। তুমি যখন তোমার কোনো বন্ধুকে, কোনো কাণ্ড বন্ধুকে যখন তুমি ভালো কিছু বোঝাবে না, তখন সালা উল্টোই বুঝবে, আর উল্টো বুঝে উল্টো কাজই করবে। যেমন হয়েছে, এক বন্ধুকে বলেছে হাত ধরে, বউকে ভাবে ঘোড়া আঙুলে ধরে একটা সুন্দর একটা ডান্স স্টেপ, সেখানে বর কি করে দিল। বললাম না, ওই একটা কথাই সত্য, যে পয়সা ছাড়া কিচ্ছু নেই। মানে যদি তোমার পয়সা না থাকে, যখন ফটোশুট হবে না, তখন তোমার বউয়ের মুখটা থাকে পুরো এইরকম। দেখে মনে হবে কোনো ইচ্ছাই নেই বিয়ে, যেন পাড়ার লোক জোর করে বিয়ে দিয়েছে তোমার সাথে। তুমি সারা নিজে কনফিউজ থাকবে। আর যদি তোমার পকেটে পয়সা না থাকে, তখন যদি তোমার বিয়ে না হয়, তখন তোমার কি কোনো পুতুল বিয়ে করতে হবে? দেখো এর তো তাও বিয়ে হয়েছে, আর তোমরা তো এমনি সাবস্ক্রাইব করতে তোমাদের আঙুল কাঁপে। আর আমার যা ইনকাম অন্তত ইউটিউব থেকে, মানে কি বলবো, লাস্ট টাইম কোনো পুতুল বিয়ে করতে হবে। আর মেয়েদের যা ডিমান্ড, এর দ্বারা তো পসিবল না বস। পকেটে আমার পয়সা থাকলে আমার বউ আর কাঁদবে না বিদায়ের সময়, একদম হাসতে হাসতে আসবে। লোকের দেখানো একটু কান্নাকাটি করতে হয়, কিন্তু আসবে একদম হাসতে হাসতে, মনে থাকবে পুরো খুশি। পকেটে থাকলে পয়সা, তুমি আসবে ঘোড়ার পিঠে চড়ে, আর যদি পয়সা না থাকে, বন্ধুরাই নিয়ে আসবে গাধার পিঠে বসিয়ে। আর না হলে তুমি সারা জীবন লোকের বিয়ে খেয়ে বেড়াবে, আর হয়তো লোকের গায়ে স্প্রে মেরে দুষ্টুমি করে বেড়াবে। মেয়েরা আমরা তো সমান, মেয়েরা তো পিছিয়ে নেই, কিন্তু তোমার ভাগ্যে কি একদম নাগিন ডান্স করা বউ জুটবে? নাকি ভীতু বউ জুটবে? সেটা একদম কপালের ব্যাপার। শুধু আশা করবেন যেন আপনার বউ আপনাকে বোঝে, যেন ভালো হয়, ব্যাস এটুকুই। দুজনে মিলে যেন সুখে শান্তিটা কাটিয়ে দিতে পারেন, ব্যাস। ওই কাকে কি খাওয়ালে না, কোন মাংস সিদ্ধ হয়েছে, কি হয়নি, ওই নিয়ে লোকের কালচার করতো, করবে, ওসব নিয়ে মাথা খাওয়াবেন না। আর যাদের অনেক সময় আছে, কে সোনার গয়না পরে বিয়ে করলো, কে পিতল পরলো, কে ব্রোঞ্জ পরলো, ওসব নিয়েই লোকে কালচার করবে।
আর এইসব করেই না আজকাল মধ্যবিত্ত ঘরের লোকরা, যারা একদম গরিব না, তারা এইসব নিয়ে পোস্ট করতে আসে না, কিছুই করতে আসে না। তো ওসব নিয়ে মাথা অত ঘামাবে না। আর যদি মাথা ঘামাতে হয়, লাইভে যখন আসবে এগুলো বলবেন। হ্যাঁ, লাইভে আসবে, কারণ আমি লাইভ আসার ব্যাপারটা জানতামই না। আমিও কত বলো যে তার জন্য 24 ঘন্টা অপেক্ষা করতে হবে, জানিই না। যাই হোক, আমি লাইভেও আসবো, তখন এইসব ব্যাপার কেউ তুললে তখন এইসব ব্যাপার নিয়ে আলোচনা হবে। তো দয়া করে যদি বিয়ে বাড়ির নিমন্ত্রণ পেতে চান, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।